আসসালামু আলাইকুম গাইস। আমি কোনো সময় আমার টিকটকে কোনো ফেমাস নিয়ে আমি কথা বলি না, তবে আজকে 2-3 দিন ধরে একটা জিনিস দেখতাছি, দেখে খুব কষ্ট লাগলো। ভিডিওটা আগে আপনারা দেখেন। আপনারা যেমনটি দেখছেন, কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে কিন্তু গতকাল গ্রেফতার করা হয়েছিল। আজকে তিনি অসুস্থ হয়ে পড়েছে, কোর্টে লিফটে তোলার সময় ঠিক তিনি অসুস্থ হয়ে পড়েন। তো গাইস, ভিডিওটা তো আপনারা দেখলেন। আমি তহিদ আফ্রিদি ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটার আছিলেন, আমরা সবাই আপনাকে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। তবে আপনি যেই ফানি ভিডিওগুলো আমাদেরকে দিতেন, আমরা উপভোগ করতাম, আমার খুব ভালো লাগতো। কি এর থেকে কি হয়ে গেল ভাই? আপনি রাজনীতিতে কেন জড়ালেন? আজকে আপনি আমাদের মাঝে থাকলে আমরা খুব খুশি হইতাম, কিন্তু আজকে আপনি যে অবস্থায় আছেন, বুকটার ভিতরে অনেক ব্যথা, খুব কষ্ট হচ্ছে আপনার জন্য। আর দেখেন, আপনি যেই কুত্তাগুলারে, আমি বলি কুত্তা, আপনি যেই কুত্তাগুলারে পাশে রেখেছেন, সেই কুত্তাগুলা আজকে আপনার পাশে নেই। তো গায়েস, তহিদ আফ্রিদি ভাইয়ের জন্য দোয়া করবেন। সে যদি অন্যায় না করে থাকে, সে বেঅন্যায়ের বিচারের সম্মুখ যে না হয়, সবাই তার জন্য দোয়া করবেন। আর আমার ভালোবাসা তহিদ আফ্রিদি ভাই আপনার জন্য আছে। যদি অন্যায় না করে থাকেন, অবশ্যই আপনি এখান থেকে মুক্ত পাবেন। প্লিজ কেউ ভিডিওটা খারাপ উদ্দেশ্যে নেবেন না, কোনো খারাপ মন্তব্য করবেন না। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। তবে কোনো ফেমাস নিয়ে কখনো কথা বলি নাই, কিন্তু তহিদ আফ্রিদি ভাইকে আমি অনেক ভালোবাসতাম, এখনও বাসি, ভবিষ্যতেও বাসবো। এই জন্য বললাম, ভিডিওটা তার নিয়ে করলাম। যার ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, কোনো দিন যদি বন্ধুবান্ধব কাছে ঠাঁই দেন, বুঝে শুনে দিবেন, কারণ আপনার বিপদের সময় বন্ধুবান্ধবগুলোই আগে দূরে থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।